এই মাসের 15 তারিখ হইতে আগামী 25 তারিখ অবধি আমাদের ট্রাফিক ডিভিশনে একটা স্পেশাল এনফোর্সমেন্ট ড্রাইভ চলছে। সেই অনুযায়ী গত 21 তারিখ বিকাল আনুমানিক 5 ঘটিকার সময় বটতলাস্থিত আমাদের হাওড়া পুরনো ব্রিজের মধ্যে কর্নারটার মধ্যে এএসআই বিপ্লব দত্ত, কনস্টেবল পঙ্কজ দেবনাথ, এসপিও তুহিন দত্ত, এসপিও রিপন রায় এর একটা গ্রুপ বাইক চেকিং এর জন্য দাঁড়িয়েছে। তখন ট্রাফিক রুল ভাইলেশন একটা বাইক এখানে যাচ্ছে, সেটা নাম্বার প্লেটটার মধ্যে দেখা যাচ্ছে নাম্বার প্লেটটা অস্পষ্ট এবং সেটা ট্যাম্পারিং করে রাখছে। তখন সেটাকে দাঁড়া করানো হয়। তখন পেছন থেকে দেখা যাওয়া যায় পেছন থেকে এটা নাম্বার প্লেটও নেই। তখন সেই নাম্বারটা দিয়ে চার্জ করা হয়, দেখা যাচ্ছে ওটা পলিউশন 2023-এর 13 জুলাই শেষ হয়ে গেছে। তখন তারা বলছে যে বাইকটা পলিউশন নেই, একটা ফাইন কাটতে হবে। এগুলো বলার সঙ্গে সঙ্গে যিনি বাইকে এটা উনি শরীরের যে একটা আপনার নর্মাল মানুষের যে একটা জিনিস থাকে সেটা হচ্ছে অন্যমনস্ক লাগছে, নাড়াচাড়া করছে, মানে চলে যাবে এখান থেকে, ঘাম ঘাম জড়াচ্ছে। এরপর বাইকটা কার? আমার কাকার বাইক। কাগজপত্র উঠে দেখো কাগজ বাড়িতে আছে। সেই বলতে বলতে সেখানে যে এসপিও রিপন রায় আছে তার বাড়িও নিশ্চিন্তপুরে আন্ডার আমতলী পিএস। সে মনে মনে বলছে এই বাইকটা কিছুদিন আগে আমাদের পাড়ার একটা বাইক চুরি হয়েছে, মনে হয় সেই চুরির বাইকটা এটা। সে কথা বলার সঙ্গে সঙ্গে যে বাইকটা ছিল সে পেছনের দিকে হঠাৎ করে দৌড়ে আমাদের ফরেস্ট অফিসের যে রুটটা এই রুটে চলে যায়। তাকে ধরা যায়নি, কেননা ওই সময়টার মধ্যে আমাদের ট্রাফিক অনেকটাই বেশি, তার জন্য ওকে পাওয়া যায়নি। তারপর বাইকটাকে আমরা ট্রাফিক রুটে নিয়ে আসি এবং ওটা ইনকোয়ারি করে দেখি এবং জানতে পারি ওনার নাম, যে মালিকের নাম প্রসেনজিৎ চৌধুরী, বাবার নাম প্রমোদ চৌধুরী, বাড়ি নিশ্চিন্তপুর আন্ডার আমতলী পিএস। তখন তাকে ফোন করা হয় এবং আসার কথাকে জিজ্ঞেস করি কি হয়েছে। তখন উনি বলেছেন যে আমি 19 তারিখ বিকেলবেলা আমার এই পাশের বাড়ি গ্রামে হরিপুরে মিনাল চৌধুরী বাড়িতে ইলেকট্রিশিয়ানের কাজ করার জন্য আমি যাই। আমি তাদের বাড়িতে ঢোকার সময় গেটের বাইরে বাইকটা রেখেছি। আমি কাজ করার পর যখন রাতে 10টার সময় বেরিয়েছি তখন বাইকটা আমার এখানে নেই। তখন উনি ওনার সাধ্য মতো 2-3 জায়গায় দেখেছেন আশেপাশে কেউ রেখেছে কিনা, ও আর পায়নি। তখন পরদিন সকালবেলা উনি আমতলী থানায় এসে একটা জিডিএনটি করে, জিডিএনটিটা আমার 18 ডেট 20/7/2025 যেটা আপনাদের মানে ওই জিডিএনটি জানবো কাগজটা নিয়ে আসছে। তো উনি জিডিএনটি হচ্ছে 20 তারিখ, আমরা 21 তারিখ সন্ধ্যার সময় 24 ঘন্টার মধ্যে আমরা সেই বাইকটা আমরা রিকভারি করতে পেরেছি। রিকভারির পর আমরা আজকে আপনাদের সামনেই সেই যে প্রকৃত মালিক প্রসেনজিৎ চৌধুরীর হাতে আমরা বাইকটা ওনার তুলে দেবো। আমি পাশাপাশি বলতে চাই আমরা ট্রাফিক দপ্তর সচেতনামূলক কাজ করার পাশাপাশিও কারোর হারিয়ে যাওয়া, কারোর মিসিং হওয়া জিনিসপত্র আমরা মানুষকে পাইয়ে দিয়ে বা প্রকৃত মালিকের হাতে হস্তান্তর করতে আমরা সম্মুখ হতে পারি বা করতে পারি। চোরকে পাওয়া যায়নি, কারণ ট্রাফিক যেমন বেশি ছিল তার জন্য আমরা স্টাফ ছিল মাত্র 2 জন, তার জন্য ওই সময়টায় অনেকটা ট্রাফিক জ্যাম থাকে, ও দৌড়ে পালিয়ে যায়, তাকে করতে পারি। তারা আমাদের অনেক সহযোগিতা করেছে, আমরা যত সম্ভব চেষ্টা করে তাদের জানিয়েছি, এবার তারা বুঝে এটা আমরা বাড়ি করে দিয়েছে। এটা আমরা অনেক কৃতজ্ঞ তাদের কাছে যে খুব সহযোগিতা করছে আমাদের বাইকটা নেওয়ার জন্য। অনেকেই অনেক ধরনের মন্তব্য করে পুলিশ বা ট্রাফিক দপ্তর নিয়ে, আপনার বক্তব্য কি বলবেন? না, তারা আমাদের পূর্ণ সহযোগিতা করেছে এবং আমাদের কোনো কষ্ট হয়নি বাইকটি নেওয়ার জন্য, তারা পূর্ণ আমাদের সহযোগিতা করেছে। ট্রাফিক দপ্তরের কাজকর্ম নিয়ে আপনি খুশি তো? হ্যাঁ, আমি খুশি।